প্রধান উপদেষ্টাকেও আমার ধারণা অফার করা হবে অথবা অফার করা হয়েছে। উনি থাকতে চাইলে হয়তো বিএনপি তাকে রাখবে, আর না হলে হয়তো বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, ওনাদের কেউ হতে পারেন। এটা প্রেডিকশন। আর দ্বিতীয় হলো যে উচ্চকক্ষ, আমি যেটা খুব ভালো প্রশ্ন করেছেন, বাংলাদেশের বাস্তবতা উচ্চকক্ষ আদৌ প্রয়োজন কিনা, আমি এটা মনে করি এটা এখন এই মুহূর্তে আদৌ প্রয়োজন না। কারণ হলো কি, উচ্চকক্ষে 100 সদস্য মানে 100টা অফিস, এই 100 লোকের বেতন ভাতা আদার প্রচুর সুযোগ সুবিধা তাকে দিতে হবে, এত টাকা আপনার আছে কিনা। পার্লামেন্টের এখন যে অধিবেশন কক্ষটা, এটাকে বাড়াতে হবে, এখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। উচ্চকক্ষ কেন করা প্রয়োজন ছিল? অন্তর্বর্তী সরকারের এই যে জাতীয় ঐকমত্য কমিশন মনে করেছে যে আইন প্রণয়ন এবং বিশেষ সংবিধান সংশোধনের ক্ষেত্রে যেন ভারসাম্য থাকে, লোয়ার হাউস যেন যা ইচ্ছা তাই করতে না পারে। আমি যেটা মনে করি, সংবিধানের 70 অনুচ্ছেদ যেটার উপরে নির্ভর করে এমপিদের কথা বলার স্বাধীনতা, এইটা যদি আপনি সংস্কার করেন, যে প্রস্তাব এসছে অলরেডি, বিএনপি এগ্রি করেছে, এমপিরা যদি অর্থ বিল আর রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বাইরে বা আস্থা বিলের বাইরে যে কোনো বিষয়ে কথা বলতে পারে, যে কোনো আইনের ব্যাপারে সে যদি মতামত দিতে পারে, ভেটো দিতে পারে, নাকচ করে দিতে পারে, তাহলে উচ্চকক্ষটা লাগে না। অর্থাৎ নিম্নকক্ষেই যদি আপনি স্ট্রং করেন, এমপিরা নিম্নকক্ষে যদি সরাসরি দুটি জায়গা ছাড়া কথা বলতে পারে, তাহলে সংবিধান যা ইচ্ছাতে সংশোধন হয়ে যাচ্ছে না। আইন যে কোনো চাইলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালাকানুন এখানে তৈরি হবে না। আপনি লোয়ার হাউসের এমপিদেরকে এম্পাওয়ার করেন না। অর্থাৎ এমপিরা যদি সাহসী হয়, দলের প্রতি অনুগত থেকেও আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাধীন থাকে, তাহলে তো উচ্চকক্ষটা লাগে না। মানে আপনি বলছেন উচ্চকক্ষ করার লোয়ার হাউস যদি সঠিকভাবে কাজ করে তাহলে উচ্চকক্ষ লাগে না। এবং এইটা জাতীয় ঐকমত্য কমিশন করেছে আমার ধারণা অন্য কারণে, যে সিভিল সোসাইটি, এনজিও এদের একটা পুনর্বাসন কেন্দ্র হবে। এইটা আমার করার জন্য আমার এত টাকা নাই। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, তাতে এই বিলাসিতা করবার মতো অবস্থা এই 2026 সালে হয়েছে, এটা পরে আপনি করেন না। আমার মনে হয় এই সময় এটা দরকার নাই।